الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মানুষের শান্তি অশান্তি এটার সম্পর্ক মানুষের দিলের সাথে। শান্তি মানুষের দিলেই অনুভব করে থাকে, অশান্তিও মানুষের দিলেই অনুভব করে থাকে। তো শান্তি রাখছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহ পাক শান্তি রাখছেন। এজন্য আল্লাহ পাকের জিকির আমরা করি। এমনি তো জিকির ইবাদত, আর সমস্ত ইবাদতের মধ্যে মেইন বিষয় হলো এটাই যে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল যেন থাকে। যেমন আকিমিস সালাত লিযিকরি, যে আল্লাহর স্মরণে আল্লাহর ইয়াদে নামাজ কায়েম করো। নামাজ পড়বো তো আল্লাহর ইয়াদে নামাজ পড়বো, আল্লাহর স্মরণে নামাজ পড়বো। তো এই জিকিরের মধ্যে একটা জিকির আছে এমন যে আমরা যখন যে কাজ করব ওই কাজের অনুপাতে ওখানে একটা দোয়া শিখানো আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। তো ওই দোয়াটা ওই ক্ষেত্রে সর্বোত্তম জিকির। যেমন খানা খাবো, তো খানা খাওয়ার আগে পরে দোয়া আছে, এই দোয়াটা উত্তম জিকির। বিসমিল্লাহ পড়বো, এই বিসমিল্লাহটা জিকির, তাই না? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, এটা পড়বো, এটাও জিকির। খানা শেষ করে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া পড়বো, এটা একটা জিকির। বরং এগুলো উত্তম জিকির। কোরআন তেলাওয়াত যেরকম উত্তম জিকির, স্থানে স্থানে যেসব দোয়াগুলো আছে এই দোয়াগুলো উত্তম জিকির। আর সব সময় লক্ষ্য রাখবো আমরা যে কাজ করব, যেমন আমরা খানা খাবো, তো খানা খাওয়ার নিয়ম কি, তরিকা কি, সে মোতাবেক আমরা খাবো। ঘুমাবো, ঘুমানোর সুন্নত তরিকা কি, সে তরিকা মোতাবেক ঘুমাইব। এগুলো বহুত দামি দামি আমল। এগুলো আমার পুরা জিন্দেগির মধ্যে অটোমেটিক হইতে থাকবে, আর আমল নামায় সওয়াব লেখা হইতে থাকবে। ঘুম একজন যে না জানাইয়া মানুষও ঘুম যাইতেছে, একজন জানাইয়া মানুষও ঘুম যাইতেছে। একজন তো এই শুইতেছে, এও শুইতেছে, কিন্তু একটা অনুভূতি নিয়ে শুইতেছে, সুন্নতের অনুভূতি নিয়ে শুইতেছে, এর এটা ইবাদতের মধ্যে গণ্য হইতেছে। এমন এইসব বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখবো। খানা পিনার সুন্নত, দস্তরখান বিছিয়ে খাবো,
আল্লাহর হুকুম পালন করার নিয়তে খাবো, বিসমিল্লাহ পড়ে খাবো। খানার কোনো অংশ পড়ে গেলে ওটাকে উঠিয়ে খাবো। খানার পরে দোয়া পড়ব, ঘুমাবো, ওযুর সাথে ঘুমানোর চেষ্টা করব। যদি কোনো কারণে ওযু করতে না পারলাম, ঠান্ডা বা এইসব কারণ, ওই সময় যদি তায়াম্মুম কেউ করে নেয়, তায়াম্মুম করে, তায়াম্মুমের বিবরণ কালকে জানানো হবে ইনশাআল্লাহ, তাহলে সে ওযু করে ঘুমাইবার সওয়াব পাবে। এই তায়াম্মুম দিয়ে শুধু ঘুমাইতেই পারবে, এই তায়াম্মুম দিয়ে কোরআন শরীফ পড়তে পারবে। পানি আছে যে কোরআন শরীফ, ওযু করেন সেটা কোরআন শরীফ তেলাওয়াত ধরবে কেমনে, নামাজ পড়বে কেমনে। কিন্তু ঘুমের জন্য এই তায়াম্মুমটাও সওয়াবের জন্য গ্রহণ করতে পারে। আর তায়াম্মুম তো দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে হাত মেরা, মুখ মুছলো একবার, আবার হাত মেরা, হাত মাসে করলো, তায়াম্মুম হয়ে গেল। এটা একদম সহজ। আমরা জানি না, এই জন্য অনেক ইবাদত বন্দেগী আমরা আমল করতে পারি না। একদম সহজ, সবাই পারে যে ঠিক আছে ওযু করলাম না, পাশে দেওয়ালে এই করলাম, কমপক্ষে সওয়াব তো লেখা হবে। এমন ডাইন কাত হয়ে শুই, গালের নিচে, ডাইন গালের নিচে হাত রেখে প্রথম এভাবে শুই, পরে প্রয়োজন মতো আমি যেরকম ভাবে শুইলে ভালো হয় সেভাবে শুই। প্রথম শোয়াটা কমপক্ষে এভাবে কি করি, শুই। ভালো স্বপ্ন দেখার নিয়ত করে শুই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল ছিল, নিয়ম ছিল, উনি শোয়ার আগে ভালো ভালো স্বপ্ন দেখার নিয়ত করে শুইতেন। আমিও ভালো স্বপ্ন দেখার নিয়ত করে শুই। স্বপ্নের মধ্যে যদি ভালো জিনিস দেখা হয় তো ভালো, আলহামদুলিল্লাহ বলা। কারো দ্বারা তার তাবির করা, ব্যাখ্যা নেওয়া। আর যদি খারাপ স্বপ্ন দেখি, এটা সবাই মনে রাখেন, খারাপ স্বপ্ন যখন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন, অনভিপ্রেত স্বপ্ন, এরকম স্বপ্ন দেখার পরে রাসূল ইসলাম আমল শিখাইছেন যে বাম তুমি যখন জাগ্রত হইবা, বাম দিকে 3 বার থুতু ফেলবা। এই থুতুর মধ্যে অনেকগুলো থুতু ফেলতে হবে এমন কথা না, এই মুখ দিয়ে সামান্য একটু কিছু বের হইলেই হবে। এরকম 3 বার থুতু ফেলবা, এরপর উঠবা, উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহর কাছে এর থেকে পানাহ চাইবা। আর যদি উঠার সাহস না হয়, উঠতে না পারো, হিম্মত না হয়, নামাজ পড়ার হিম্মত না হয়, তাহলে কমপক্ষে কায়িক বদল হয়ে শুইবা। যেইভাবে শুয়ে স্বপ্ন দেখছো এখন তার বিপরীত হয়ে শুইবা। আর এই স্বপ্নটা কারো কাছে বলবে না। রাসূলুল্লাহ বলেন কিছুই ক্ষতি হবে না তার। স্বপ্নে যত খারাপ কিছুই দেখুক না কেন, খারাপ কিছুই হবে না। এই স্বপ্নটার প্রতিফলন আল্লাহ ঘটাবে না যদি এই আমলটা করে। কি আমল? বাম দিকে 3 বার থুতু ফেলবো, পারলে উঠতে 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে পানাহ চাইব। আর তা যদি না পারি, বাম দিকে 3 বার থুতু ফেলে কায়িক বদলে শুয়ে থাকবো। আর এটা কারো কাছে বলার প্রয়োজন নেই, বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ক্ষতি হবে না তার এই স্বপ্নের দ্বারা। যা ভয়ঙ্কর দেখছে, ক্ষতিকর দেখছে, কিচ্ছু প্রতিফলন হবে না, এটা বাতিল হয়ে যেত। এমন তো যাই হোক, এরকম তো হল আমল এবং দোয়া। ঘুমাইবার সময় দোয়া আছে, কত সুন্দর দোয়া, তাই না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি, আবার ইনশাআল্লাহ আপনার নামে আমি জাগ্রত হব, জীবিত হব। এরকম আরো কত সুন্দর সুন্দর দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা
রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। আল্লাহ, কত সুন্দর। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, ইয়া আল্লাহ আমি আমাকে আপনার সুপুর্দ করলাম। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার চেহারা আপনার দিকে করলাম। ডাইন কাঁধে শোয়া, উত্তর দিকে মাথা দিলে, ডাইন কাঁধে শুইলে চেহারা কিবলামুখী হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা, ইয়া আল্লাহ আমার সব ব্যাপার সেবার আপনার দিকে সফর্দ করলাম। এটা না পারি কমপক্ষে এতটুকু করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ি। এভাবে শুইলাম, জিকির করতে করতে শুইলাম, সারা রাত্র জিকিরের মধ্যে লেখা হোক, জিকির লেখা। আবার ঘুম থেকে যখন জাগলাম দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া পড়লাম। এগুলো উত্তম আমল এবং উত্তম দোয়া, জিকির, উত্তম জিকির। আরো একটা জিকির আছে যেটা আমাদের ইসলাহে নফস, নফসের চিকিৎসার জন্য একটা জিকির আছে। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, এরপর আবার আল্লাহ আল্লাহ একবার, তাই না? এই জিকিরটার সবচাইতে মোক্ষম এবং সবচাইতে ভালো সময় হইল শেষ রাত্র। বুখারী শরীফের রিওয়ায়াত আছে। আমরা তো অনেকে মনে করি যে আল্লাহ পাক শুধু সবে কদরে দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকে, না। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে আল্লাহ পাক প্রতি রাত্রে, রাত্রের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আসো কি কেউ গুনাহ মাফ চাওয়া, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, আসো কি কেউ অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবা, আমি তোমার রিজিকের ফয়সালা করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, আসো কি কেউ বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে উদ্ধার হইতে চাইবা, আমি উদ্ধার করে দেব। বলতে থাকে हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, हम तो माइल बाकरम है कोई साइल ही नहीं, राह दिखलाऊं किसे राह रवे मंजिल ही नहीं। কত দামি সময় আল্লাহ ডাকতে থাকে। মজনু শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে খালি কান্ত। একবার তার আল্লাহর সাথে সে বলতেছে গুনগুন করে অস্থির, তু চেরা না মাম্মা মজনু করদাই, 100 মজনুন বখল হাতে গাহে রাত, গুফতে আয়ে পরওয়ারদিগারে বেনিয়াজ, তু চেরা না মাম্মা মজনু করদাই, उसके लायला दर्द लमचू दादाई। আল্লাহ আল্লাহ, আল্লাহ আমি তো বাচ্চার ছেলে, বাচ্চা ছিলাম, আমি কেন এই বিপদের মধ্যে মুবতালা হইলাম? আমার দিলের মধ্যে কেন লায়লার মহব্বত এমন ভাবে আসলো? আমি কেন এখন এমন হয়ে গেলাম? কেন আমি এমন? আমার নাম তো কায়েস, আমি কেন মজনু হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম? तू चेरा ना मम मजनू कर दाई, एसके लायला दर्द लमचू दादाई। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে কি? খুশনুমায়ে নালাহে সব হায় তু, জকহাদারম বয়ারি হায় তু। তুমি যে জন্য হোক, তুমি শেষ রাত্রে উঠে আমার কাছে ফরিয়াদ করো, আমাকে ডাকো।
এই যে তুমি শেষ রাত্রে আমাকে ডাকো, আমার কাছে এই ডাকাটা বড় পছন্দ লাগে, তোমার এই শেষ রাত্রে কান্নাকাটাটা আমার কাছে বড় আনন্দ লাগে। খুশনুমায় যে নালা সবাই তু जो कोहादारम बयारी हाय तू, তুমি যে আমাকে আহ্বান বানিয়ে এই সময় ডাকাডাকি করো, এটা আমার কাছে অনেক আনন্দদায়ক, অনেক ভালো লাগে। আল্লাহ, এজন্য দোস্ত শেষ রাত্রের কদর করি, বহুত দান। শেখ সাদি বলেন, হামা সব সবে কদর সাগর কদর বেদানি, তুমি যদি মূল্য জানো, কদর জানো, তাহলে প্রতিটা রাত্রি তোমার জন্য সবে কদর। সবে কদর বছরে একদিন না, প্রতি রাত্রেই শেষ অংশ সবে কদর। আল্লাহ, এজন্য দোস্ত আমরা শেষ রাত্রে জাগ্রত হওয়া শিখি। উঠি, নামাজ পড়ে দেখবেন না কেমন লাগে, কেমন লাগবে না। আল্লাহ আল্লাহ, ওযু করবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, যে যতটুকু পারেন নামাজ পড়বেন, নফল নামাজ। সারাদিনের নামাজ অপেক্ষা ওই সময় নামাজ অন্যরকমই লাগবে, অন্যরকমই লাগবে, বড় স্বাদ পাইবে। ওই নামাজ পড়ে বসবেন, দোয়া করবেন না আল্লাহর কাছে। দোয়ার মধ্যে বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে সমস্ত মুরব্বীদের রোহে ভাগে দোয়া পৌঁছাইবেন। বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যত ওলি বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বিশেষ করে চিশতিয়া তরিকার, চিশতিয়া খানদানের মাশায়েখ, ওনাদের রোহে ভাগে সওয়াব পৌঁছাইবেন আর আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি ইলমে ইরফানের দৌলত দিয়েছেন, ইশক ও মহব্বতের সম্পদ দিয়েছেন, মাওলা আমাকেও কিছু দান করেন, তাদের উসিলা আমাকেও কিছু দান করেন। আল্লাহর কাছে বলবেন। এবার এইভাবে বসবেন, তার যেন হয়ে আমাদের আসন ধরে বসা, যেটাকে বলে আসন ধরে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে জিকিরের সময় এভাবে বসতেন, এটা হাদিসে মধ্যে আছে। এইভাবে আসন ধরে বসা, যেটা আমাদের ওই যে জোয়া সিং দিয়ে বসা হয় না, এভাবে বসা। মানুষের বাম পাওয়া যায় না, এই বাম পায়ের এই হাঁটুর নিচে দেখবেন 2টা রগ আছে, মোটা টানা, একটা উপরে আর একটা নিচে। নিচের রগটাকে বলে এরকে কিমাস। এটার সাথে মানুষের কলবের সাথে সম্পর্ক আছে। এই জন্য জোয়াসিং দিয়ে বসার সময় এই ডাইন পায়ের বিদ্যানগুলি দিয়ে ওটার মধ্যে একটু প্রেসার দিবেন, একটু দাবিয়ে ধরবেন, এইভাবে বসবেন। বসেন তো দেখি ইনশাল্লাহ। এই বাম পায়ে ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডাইন পায়ের এই নিচের রগটাকে একটু দাবিয়ে ধরবেন, এইভাবে। কলবটা তো বাম দুধের 2 আঙ্গুল নিচে, কদ্দুর নিচে ভাই? বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, ঠিক আছে? এটা ওই কলবটা, যেটা রাজধানী বলছি। কি এটা? রাজধানী। আল্লাহ। এবার এভাবে বসে পড়বেন, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আর কি। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা পড়বেন 3 বার। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা, ইয়া আল্লাহ, আপনি আমার দিলকে আপনার গায়রুল্লাহ থেকে আমার দিলকে পাক করে দেন। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা ওয়া নাব্বির কলবি বিনূরি মারিফাতিকা।
এ আল্লাহ আপনার মারিফাতের নূর দ্বারা আমার দিলকে মুনাওয়ার করে দেন, আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ বলবেন। আল্লাহুম্মা তাহির কলবি আন গায়রিকা ওয়া নব্বির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এভাবে বলার পর আরবি না পারেন, বাংলাতে দুই এক করে আল্লাহ আপনার আমার দিলটাকে আপনার মহব্বত দিয়ে নুরানি করে দেন। এদের বললে আপনার মহব্বত দ্বারা আলোকিত করে দেন। এরপরে এবার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম এক দুইবার পুরা কালিমা শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে এইবার শুরু করবেন নফি ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ। টার্গেট করবেন দিলকে। লা যখন বলবেন খেয়াল করবেন আমার দিলের মধ্যে যত কিছুর মহব্বত আছে, আমার দিলের মধ্যে যত কিছুর ভালোবাসা আছে, সবগুলোকে আমি লা, তিন আলিফ টান আছে এখানে, লা, এই সব কিছুকে আমি লা দিয়ে ফেসাইলাম, ধরলাম সব কিছুরে। লা ইলাহা, ইলাহা বলার সময় চেহারাটাকে ডান দিকে আনবো, আর খেয়াল করবো ওই যে পেঁচে ধরলাম এটাকে টেনে এনে বাম দিকে ফেলে দিলাম। লা ইলাহা। এখন দিলটা খালি না? এই খালি দিলের মধ্যে এবার ইল্লাল্লাহর জরব দিবেন। আল্লাহ আপনার মহব্বতকে জাগা দিলাম, সব কিছুর মহব্বত বাইর করলাম। লা ইলাহা, আল্লাহ সব কিছুর মহব্বত বাইর করলাম। ইল্লাল্লাহ, একমাত্র আপনার মহব্বতকে জাগা দিলাম। তাই না? পর্দাও হাসতি अगर सूजी बना रे ला इलाहा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর হাতুড়ি দ্বারা যদি তুমি তোমার আমিত্ব খতম করে দিতে পারো, সব কিছু খতম করে দিতে পারো, তাহলে তুমি পর্দাবিহীন, পর্দা ছাড়াই আল্লাহ পাকের নূর দেখতে পাইবা অন্তরের মধ্যে। পর্দায় আজতি अगर सूजी बना रे ला इलाहा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आजमा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा। তাই না? এজন্য কয়বার? 200 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ধ্যান খেয়াল, চোখ বন্ধ করে দিলের দিকে ফিকিরটাকে জমাইবেন। ধ্যান খেয়াল, দিল বাম দুধের 2 আঙ্গুল নিচে দিল কলবের মধ্যে, লা ইলাহা, যত কিছুর মহব্বত আছে সব ধরে বের করে দিলাম। ইল্লাল্লাহ, মাওলা একমাত্র তোমার মহব্বতকে জাগা দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত, মুসলমানদের আজ অনেক কিছু হয়েছে, আমগো অনেক কিছু হয়েছে। আমগো থেকে যে জিনিস বিদায় নিছে সেটা দিলের থেকে আল্লাহর মহব্বত বিদায় নিছে। আর সাহাবীদের মধ্যে কিছুই ছিল না তাদের কাছে, কিন্তু এই সম্পদটা তাদের ছিল। পুরা দুনিয়ায় সংখ্যা কম থাকা সত্ত্বেও, কোন সমর শক্তি না থাকা সত্ত্বেও দুনিয়া তাদেরকে ভয় পেত। আর আজ আমাদের অনেক কিছু, আমরা আজ দুনিয়াকে ভয় করতেছি, ভয় পেত, তুলার মতো ধুনতেছে আজ আমাদেরকে না। আল্লাহু আকবার। ওই হারানো সম্পদ নিয়ে ফিরে পাওয়া যায়, একটু চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে খাজা আজিজুল হাসান
মজলুব রহমতুল্লাহের কথা বললাম না, বহুত বড় শিক্ষিত মানুষ, বহুত বড় সরকারি, আর ব্রিটিশ আমলের বহুত বড় সরকারি ওহদাদার ব্যক্তি, বহুত বড় ব্যক্তি। উনি আল্লাহর কাছে বলতেছে, তাই না, अब तू रहे बरता दमे आखिर बिरदे जुबा आए मेरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। या अल्लाह, আমার শেষ জিন্দেগি পর্যন্ত আমার মুখে যেন এই বলিটাই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ये नगमा फसले गुलो लाला के नहीं पाबन, ये नगमा फसले गुलो लाला के नहीं पाबन, बाहर हो के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। দুনিয়ার মধ্যে ঋতুর পরিবর্তন হয়, হেমন্তকালে গাছের পাতা থাকে না, গাছের মধ্যে ফুল থাকে না, কুকিলে ডাকে না। আবার যখন বসন্তকালে গাছে পাতা আসে, ফুল আসে, আবার কুকিলের সুন্দর সুন্দর ডাক শুরু হয়ে যায় না। কিন্তু ইমানদারের এই যে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জন্য বসন্তও নাই, হেমন্তও নাই, এটার জন্য প্রতিকূলতাও নাই, অনুকূলতাও নাই। সুখে থাকলেও লা ইলাহা ইল্লাল্লাহ, দুঃখে থাকলেও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সুখী হইল লা ইলাহা ইল্লাল্লাহ, দুঃখী হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তো যাই হোক ভাই, এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলবো? 200 বার। প্রত্যেক 8-10 বার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, প্রত্যেক 8-10 বার পর পর পুরা কালিমা শরীফ। এই 200 বারের পর এবার 400 বার পড়ব দিলের ভিতরে, কি ইল্লাল্লাহ, এটাকে বলে ইসবাতে মহজ। কি অর্থ? ইল্লাল্লাহ, আল্লাহ। এতক্ষণ তো আপনার আল্লাহর মহব্বতের জায়গা দিছি না, এইবার আরো আগাইছি, আর একটু আগাইছি, আর একটু আগাইছি, এবার বলতেছি ইল্লাল্লাহ, এ আল্লাহ আমার দিলের মধ্যে আপনাকে জায়গা দিলাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কি খেয়াল করবো? আল্লাহ আপনাকে দিলে জায়গা, দিলের মালিক কে? আল্লাহ। অন্য কিছু জায়গা নিয়ে রয়েছে, ইল্লাল্লাহর জরব লাগান, ধাক্কা লাগান, অন্যটি সরে যাবে, আল্লাহ পাকের স্থান হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 8-10 বার পরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা পড়বেন। এইভাবে ইল্লাল্লাহ ইল্লাহ কতবার? 600। প্রথম 100 বারের পরে যদি পারেন, যারা বুঝেন করবেন, প্রথম 100 বার পড়ার পরে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। কি আল্লাহ আপনি সর্বত্র উপস্থিত, আমার চতুর্পাশে, আমার ভিতরে সব আপনি, আল্লাহ আল্লাহ আল্লাহ। अल्लाहु हाज़िरी जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है, पाई नमा तू अल्लू फसम्मा वजहुल्लाह। 100 বার ঘরে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ইয়া আল্লাহ আপনি দেখে আছেন, আপনি দেখে আছেন। আল্লাহু মাই আল্লাহ আমার সাথে আছে,
আল্লাহ আমার সাথে আছে, এটা পড়বেন। এবার আবার 100 বার না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। খেয়াল কি আল্লাহরে দিলে জায়গা দিতে। এই 100 বার পড়ার পর এবার বলবেন ওটাকে বিলাস, মানে উল্টা করে কি, আল্লাহু মাই আল্লাহু নাযিরি আল্লাহু হাযিরি আল্লাহু মাই আল্লাহু নাযিরি আল্লাহু হাযিরি। যারা না বুঝেন না বলেন ইল্লাল্লাহ ইল্লাহ 400 বার করবেন। এবার আবার 100 বার করে আবার আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি, আবার 100 বার করে আল্লাহু মাই আল্লাহু নাযিরি আল্লাহু হাযিরি। এবার মোট 400 বার কি পড়বেন, মেইন জিকির হইল ইল্লাল্লাহ, আর ওটা 100 বারের ফাঁকে ফাঁকে পড়া। এবার 600 বার পড়বেন দো জরবি জিকির। ये तलवार दोधारी चलाओ दिल पे मिसले आरी अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाहु अल्लाह प्रथम अल्लाहु अल्लाहर मध्य फैस, हुर मध्य फैस, परेरটা সাকিন আল্লাহু আল্লাহ। প্রথম আল্লাহুর মধ্যে ধাক্কা দিবেন দিলের মধ্যে, আল্লাহু আল্লাহ, পরেরটা উপরের দিকে। কেমন? যেমন আগে মানুষে গাছ ছিঁড়ত না, গাছ কাটতো, তক্তা বানাইতো না, এরকম গাছের বাঁশ বাইন্দা উপরের মধ্যে উঁচাইতো, এরপরে নিচে 2 জন থাকতো, উপরে 1 জন থাকতো, করাত দিয়ে টানাটানি করতো না, এই টানাটানিতে কি ছিঁড়ে গাছ ছিঁড়ত। এটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এটা করাতের মতো। আমি আমার নফস, যে নফসে আমাকে ধ্বংস করে দিতেছে, ওই নফসের উপরে করাত চালাইতেছি, নফসকে জবাই করতেছি। এই খেয়াল করবেন, নফসের উপর করাত চালাইতেছি, নফসকে জবাই করতেছি। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই ধ্যান ধারণা নিয়ে এরকম করবেন। আর যারা এই জিকির অনেকদিন ধরে করছেন, 1-1.5 বছর হয়েছে, বা এটা আমলের মধ্যে চলে আসছে, এখন আর 12 তসবিরের জিকির ছুটে না, তারা আর এই জবে নফসের খেয়াল করবেন না, তারা খেয়াল করবেন আল্লাহু আল্লাহ। প্রথম আল্লাহ হুয়াল যাহির, আর দ্বিতীয় আল্লাহর মধ্যে হুয়াল বাতিন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, খেয়াল কি হবে, হুয়াল যাহির হুয়াল বাতিন। এই ধ্যান করে করবেন। যে আমরা সবাই প্রথম স্তরের প্রায়, এই জন্য আমরা এই খেয়াল করবো যে নফসকে কি করতেছি, জবাই করতেছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আহ, কি স্বাদ পাইছে এটার মধ্যে না? খাজা আজিজুল হাসান মজ্জুব এই জিকির করতেছে আর করতেছে কি, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी, किसको पुकारे तेरे भिखारी, आए मेरे मौला आए मेरे बारी, हो जाए मेरी रग रग में जारी, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह। এইভাবে কতবার? 600 বার। প্রথম 200 বার, 2 তসবিহ, 1 তসবিতে 100 বার হয় না, এই 2 তসবিহ।
পরেরটা 400 বার মানে 4 তসবিহ, 6 তসবিহ, এর মধ্যে 600 বার 6 তসবিহ, মোট কত হলো 12 তসবিহ। আর 100 বার ক্ষতিপূরণ হিসাবে। এই দেখেন আল্লাহকে পাওয়ার রাস্তায় কাম বেশি নাম কম, পড়তে 11 তসবিহ, এরপরে আবার আল্লাহ আল্লাহ, মানে প্রত্যেক আল্লাহতে সাকিন করে পড়তে হয়, আল্লাহ 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 আল্লাহ, তাই না? এটা 100 বার বলবেন, হইব 13 তসবিহ, কিন্তু নাম 12 তসবিহ। নাম কম কাম বেশি, হিসাব কম কাজ বেশি। এই আল্লাহকে পাওয়ার রাস্তাটা এরকম। এইভাবে দোস্ত আমরা জিকির করবো ইনশাআল্লাহ। সবাই আজকে আমাদের এখানে আমরা 4:15 অবশ্যই সকলে উঠে যাব। কয়টায় ভাই? 4:15 উঠে যাব। 5টার কিছুক্ষণ পরে আজান হবে, নির্ধারিত টাইম আছে, সব এখানে সেটিং করা আছে ইনশাআল্লাহ। আমাদের এখানে টাইম মতো হয় আলহামদুলিল্লাহ। তো টাইম মোতাবেক একদম ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে। তো আজানের আগে কমপক্ষে আমরা ঘন্টাখানিক আগে উঠবো। 4টা 4:15 মধ্যে সবাই উঠে যাব। 2-4 রাকাত যে যা পারি এনফেরাদি নামাজ পড়বো নিজ নিজ জায়গায়। আর যেভাবে এখন শিখলাম এইভাবে আল্লাহকে ডাকবো, তাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আবার কাল ফজরের পর থেকে আবার ইনশাআল্লাহ এরকম আলোচনা শুরু হবে। অনেক উলামায়ে কেরাম আসছেন ইনশাআল্লাহ, ওনারাও বয়ান রাখবেন ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ। এবার আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করেন সবাই যেন আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আল্লাহ পাকের ইলম ও ইরফানের দৌলত দান করেন, ইশক ও মহব্বতের দৌলত দান করেন। অনেক ভাই দোয়া চেয়েছেন। ভাই হাজী নজরুল ইসলাম আলম সাহেব, কাকরাইল, ঢাকা, উনি মাদ্রাসার প্রতি ভালো খেয়াল রাখেন ইনশাআল্লাহ। উনি দোয়া চেয়েছেন ওনার জন্য। ওনার কয়েকদিন আগে একটা ছেলে হয়েছে, ওই ছেলের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, অনেক দিনই চেয়েছে। ফখরুদ্দিন স্বপন সাহেব, সাতবাড়িয়া, উনি আফ্রিকা থাকেন, ওনার বাবা এসে গেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে। এরকম আরো অনেকেই আমাদের ওই ইসলামী ব্যাংকের আব্দুল হাই ভাইয়ের ভাইরা, ওনার নাম জানি না, উনি দোয়া চেয়েছেন, ফোন করছেন, আসতে পারতেছেন না। মিজান ভাই, কুমিল্লার মিজান সাহেব, বহুত ভালো মানুষ। উনি একটা বহুত বড় মাদ্রাসা নিজের একা নিজেদের টাকা দিয়ে চালানোর চেষ্টা করেন, অনেক টাকা খরচ করেন ওই লাইনে। তো উনি সুস্থ থাকলে আসতেন এখানে হয়তো। তো উনি দোয়া চেয়েছেন। এরকম আরো অনেকে দোয়া চেয়েছেন আমার কাছে। আমাদের চাচা, আমাদের বাড়ির আশেপাশের বাড়ির এরকম অনেক বয়োবৃদ্ধতায় ভুগতেছেন, যেমন আমার আব্বাও আছেন, এরকম আরো অনেক আছেন। ওই আলা বক্স ভাই আছেন, খুব মাজুরি অবস্থায় আছেন। আব্দুর রশিদ মোল্লা সাহেব আছেন, মাজার ব্যথায় কষ্ট পাইতেছেন। এরা সবাই দোয়া চেয়েছেন। আর অনেকে দোয়া চেয়েছেন, আমাদের ওই আলম ভাই, নুরু ভাই, হ্যাঁ, এনারা সবাই অসুস্থ। এরকম অনেক আছে আশেপাশের বাড়িতে, বউ অসুস্থ। সন্ন্যারও কয়েকজনে দোয়া চেয়েছেন, মানিক ভাই দোয়া চেয়েছেন, ও জাহাঙ্গীর আলম সাহেব উনি দোয়া চেয়েছেন কুমিল্লার। এরকম সকলের জন্য। এই যে ব্যাপারী বাড়ির সিদ্দিক ব্যাপারী কয়েকদিন আগে মারা গেছেন, হায়াত মত ভাই, সকলের জন্য দোয়া করে। এরকম আল্লাহ তাআলা সকলের নেক মাকসাদ পুরা করেন। যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দুরূদ শরীফ পড়ি ভাই সব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه ونعمل صالحا ترضاه ونعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي وأصلح لي في ذريتي وأصلح لي في ذريته إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين إني تبت إليك وإني من المسلمين يا الله দোষী অপরাধী মাওলা বন্দগান মাওলা মাথার তালু হইতে ভাইয়ের তালু পর্যন্ত গুনাতে ভরা মাওলা দয়া করে মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন মাওলা মৃত জীবিত মাওলা বৃদ্ধ যুবক নারী পুরুষ মাওলা পরিচিত অপরিচিত মাওলা সকলকে মাফ করে দেন মাওলা গুনাহে মান আজ হাতে বেরুনাথ हजार आबार फजलत वजूदात अगर बाजत सदगर मन गुनाह तुआनी सुगता नजबर के आप अगर बाजत से सियासत किताब तू अजीज दरज चल में आबाद या अल्लाह ফেরেশতারা আমাদের গুনাহ লিখতে লিখতে মাওলা যদি কয়েক হাজার হে আল্লাহ ডায়েরিও লেগে থাকে মাওলা কয়েক হাজার রেজিস্ট্রি খাতাও যদি লিপিবদ্ধ করেও থাকে মাওলা আপনার ক্ষমতা আছে মাওলা আমাদের চোখের এক ফোঁটা পানি দ্বারা সবকিছু মুছে ফেলতে পারেন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ যদি থেকে যায় মাওলা হাজরের ময়দানে সকলের সামনে শর্মিন্দা হইতে হবে মাওলা ইয়া আল্লাহ সকলের সামনে শর্মিন্দা হইতে হবে মাওলা ইয়া আল্লাহ গরচে আরব করা পাহে পুরে গরচে আরব हम करा पाहे पूरे अब तुले की ना पड़े अब तुले की ना पड़े दर पड़ते আল্লাহ বাপের যে বাবার জন্য যদিও গুণের মধ্যে ডুবে আছে মাওলা তারপরে মাওলা এখন তো আপনার দরবারে উঠে হাত উঠেছি মাওলা আপনার দরবারে ধন্য দিতেছি মাওলা আল্লাহ দয়া করে মাফ করে দেন মাওলা আল্লাহ দুনিয়ার সমস্তকে মাফ করে দেন মাওলা আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন মাওলা জীবিত মৃত সকলকে মাফ করেন মাওলা আল্লাহ আল্লাহ মাহফিলকে কামিয়াবি দান করেন মাওলা সদাগারা শুক্র তেরা আয়ে মেরে পরওয়ারদিগার লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার Allah
কোমরের চুল টাকা পয়সা খরচ করে আরামের সামান তুই নারের মধ্যে ঘেরের মধ্যে বসে বলে আপনার দরবারে হাতে কবুল করেন মৌলা, কবুল করেন মৌলা, হেদায়েত নসিব করেন মৌলা, মেহরবানের দৌলত নসিব করেন মৌলা, আল্লাহ আপনার ইশক-ও-মোহাব্বতের দৌলত দান করেন মৌলা। जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते मोहब्बत कर खुदा, जिसे चाहे तुझे दुनिया की हजमत हमें उस्ताद काबा कर खुदा, जिसे चाहे तुझे दुनिया की रिबात हमें मस्ते मदीना कर खुदा। मौला तौहीद का हमको जगा दे, तेरे अगियार को दिल से हटा दे, तेरे अगियार से दिल को चुरा कर तेरे घर से लगा हमको खुदा, तेरे दर से लगा हमको खुदा, तेरे दर से लगा हमको खुदा। दौड़ता है दिल बसे गैर तू हुआ हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदा बेनज़ीर। जुमला गया रे तेरे से रिश्ता दिल काट कर, तेरे दर की हाज़री दाए माता कर ऐ कदीर, तेरे दर की हाज़री दाए माता कर ऐ कदीर, तेरे दर की हाज़री दाए माता कर ऐ कदीर। আল্লাহ যতজনের জন্য দোয়ার কথা বলা হয়েছে মাওলা প্রত্যেকের নেক মাকাসিদ পুরা করে দেন, অভাবের অভাব দূর করেন মাওলা, দুঃখদেরকে সুস্থতা দান করেন, বড় বৃদ্ধদেরকে মাওলা শক্তি দান করেন মাওলা, মাওলা আমাদেরকে মানুষ বানিয়ে দেন মাওলা, পাশবিকতার থেকে আমাদেরকে উত্তীর্ণ করে মাওলা মানবতার উচ্চ আসরে উচ্চ শিখরে আমাদেরকে সমাসীন করেন মাওলা। মাওলা আমরা মানুষ হইতে চাই মাওলা, মাওলা আমাদেরকে মানুষ বানান মাওলা, আপনার প্রিয় বান্দা বানান মাওলা। ইয়া আল্লাহ আমাদের দিলকে দিল বানিয়ে দেন মাওলা, ইয়া আল্লাহ যেই দিলে আপনার জায়গা হবে মাওলা ওরকম দিল বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের ভাই ব্রাদার সন্তানাদি মাতা পিতা ইয়া আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়া আল্লাহ সকলকে নিয়ামতে উম্মা দান করেন মাওলা। ইয়া আল্লাহ যতজন ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন উন্নতি দান করেন, বিদেশে যতজন আছেন সবাইকে মাওলা সেখানে আরামে রাখেন, শান্তিতে রাখেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দুস্থ আবাব অনেক আছেন, ইয়া আল্লাহ চাকরিজীবী ব্যবসা বাণিজ্য মাওলা প্রত্যেকের নেক হায়াত দান করেন, আয় রোজগারে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন মাওলা। বেতনার জমানায় আমাদেরকে পাঠাইছে মাওলা, চতুর্মুখী বেতনা মাওলা, আপনাকে নিয়ে কিভাবে থাকবো মাওলা? আপনি যদি আমাদেরকে ইয়া আল্লাহ গ্রহণ করে না নেন মাওলা আমাদের শক্তি নাই মাওলা, মাওলা আমাদেরকে কবুল করে নেন মাওলা। अगर तो नहीं बोलते खुद कदम पे सावध जो दूरी बादम बदम पे देर होता है नहीं नब से शरीफ दस्तगीरी कर मेरी है दस्तगीर। या अल्लाह এলাকায় 10-12 বছর আগে মাওলা কেউ কল্পনাও করে নেই মাওলা এরকম কিছু এখানে হইতে পারে মাওলা। মাওলা আজকে এখানে বহু আলেম উলামা বহু মুফতিয়ানে কেরামের ইজতেমা মাওলা। ইয়া আল্লাহ যে কোনো মুহূর্তে এখন ইচ্ছে করলে 50-60 জন 70-80 জন আলেম উলামা মুফতি পাওয়া যায় মাওলা এই এলাকায় মাওলা।
আল্লাহ আপনার শুকরিয়া কিভাবে আদায় করবো মাওলা? আল্লাহ যাদেরকে সব দিনই কাজের জন্য নির্বাচিত করেছেন মাওলা, আল্লাহ তাদের হাওসলা বাড়িয়ে দেন মাওলা। আল্লাহ নবীওয়ালা সিফত দান করেন মাওলা, সাহাবাদের আমলি জিন্দিগি আখলাকি জিন্দিগি দান করেন মাওলা। আল্লাহ পার্থিব দুনিয়ার পার্থিব লোভ লালসা সম্পদের লোভ লালসা থেকে মাওলা মুক্ত করে দিয়ে মাওলা আপনার আশা আজিমের সাথে সকলের দিলকে লাগিয়ে দেব মাওলা। বলেছেন আনবিয়া বেলাল ওলা তাগাব মিন দিলার শেখ লাল। আল্লাহ আমাদের কোন আলেম ওলামাকে কোন তালিবুল ইলমকে মাওলা দুনিয়ার এই পার্থিব সম্পদের প্রতি লোভী বানেন না মাওলা। আল্লাহ আপনি তো সে আরশে আজিমের অধিপতি মাওলা। মাওলা আপনার এহসান আর দয়া আপনার অনুগ্রহ দিয়েই তাদেরকে পরিচালিত করেন মাওলা। আল্লাহ দুনিয়ার ধন সম্পদের জন্য মাওলা যেটা আপনার কাছে একটা মাসির পরের সমান না মাওলা, এই হোতামে দুনিয়ার জন্য মাওলা কাউকে বেইজ্জত করেন না মাওলা, কোন আলেমকে মাওলা বেইজ্জত করেন না, তালিবুল ইলমকে বেইজ্জত করেন না মাওলা। ইয়া আল্লাহ কোন মুসলমানকে বেইজ্জত করেন না মাওলা। ইয়া আল্লাহ যত মাদ্রাসা ইয়া আল্লাহ আছে সমস্ত দ্বীনি মাদারিসকে কামিয়াব করেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসাগুলোর হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ যত রকমের ষড়যন্ত্রই হোক না কেন মাওলা, মাওলা তৌফিক দেন যেন আপনার আল্লাহ আরশে আজিমের পায়া ধরে ধরে কাঁদতে পারি মাওলা। সমস্ত সমস্যার সমাধান সেখান থেকে ঘটানো যায় মাওলা। ইয়া আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জবাব যেন সেখান থেকে হয়ে যায় মাওলা। মাওলা সে সামান করে দেন মাওলা, গায়বুল্লাহ থেকে নজর হটে মাওলা আপনার প্রতি নজর নিবদ্ধ করার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে কবুল ও মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ এতদ অঞ্চলের সমস্ত মাদ্রাসাগুলোকে মাওলা ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। ইয়া আল্লাহ দিনের লাইনে সব মাদ্রাসাগুলো বড় বড় খেদমত করতেছে মাওলা। ইয়া আল্লাহ এই মাদ্রাসা হয়েছে আজিগঞ্জ মাদ্রাসা হয়েছে মাওলা, ওয়ারুক মাদ্রাসা হয়েছে মাওলা, মহামায়া মাদ্রাসা আছে মাওলা। ইয়া আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইসলাহ দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনার হাবিব আপনার কাছে মাওলা। ইয়া আল্লাহ যত কল্যাণ যে সমস্ত কল্যাণ দান করেন মাওলা, যত কল্যাণ থেকে পানা চেয়েছেন সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনার কাছে ফরিয়াদ মাওলা আপনার মহব্বত ভরপুর না করে মাওলা, অন্তরের মধ্যে আপনার মহব্বত ভরপুর না করে দুনিয়া থেকে উঠে নিয়েন না মাওলা। ইয়া আল্লাহ এটাই তো সেদিনকার সম্বল হবে মাওলা। ইয়া আল্লাহ এই সঞ্চয় এখান থেকেই করে যেতে হবে মাওলা। মাওলা এই সঞ্চয়ের আগে মাওলা দুনিয়া থেকে উঠে নিয়ে নেব, তাহলে আমাদের মতো আর হতভাগা কেউই হবে না মাওলা। ইয়া আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमा-ए तौहीद हो विर्द ज़ुबान, अंतरादम कज़वदुन जहानम भरी, अज़्ज़हाबा नूरे ईमानम भरी, अज़्ज़हाबा नूरे ईमानम भरी। वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़ि मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। এবার সবাই যাই এখন থেকে দিন দিন কাজ সেরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি শুয়ে পড়বো ইনশাআল্লাহ, শেষ রাত্রে উঠার মনোভাব নিয়ে 1:15টার ভিতরে ইনশাআল্লাহ আমরা সবাই উঠে যাবো ইনশাআল্লাহ।